হরি বলো রে বাবা বাবা কি সুন্দর সবাই মিলে গাইছে দেখো কি গো তারা গাইছে তোমরা কি গাইবে না হরি বলো রে বদনে হরি এইবার পাঠক ঠাকুর পাঠ করছে কি পাঠ করছে একটু শুনবেন এইবার বাবা ওই যে সন্ধ্যার সময় ফিরছে কি গরু ফিরছে তার মানে উত্তর গোষ্ঠ এইবার সেই পাঠ হচ্ছে এইবার পাঠক ঠাকুর পাঠ করছে শুনুন যে ভক্ত কি রকম হয় সে পাঠ করছে শোনা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে তারা 24 জন সখা তারাও গরু চড়ায় শোনো তারা একটা দুটো গরু চড়ায় না তারা চড়ায় 9 লক্ষ থেকে তারা যে শুধু গরু চড়ায় এমনটা নয় সবাই মিলে গরু চড়ায় আবার খেলাও করে কাজও হয় খেলাও হয় যে যার বাড়ি থেকে সেবার বস্তু নিয়ে আসে একা একা খায় না গো সবাই মিলে ভাগ করে খায় যমুনা থেকে জল পান করে জানো যদি কোনো গাভী খেলার ছলে খেলায় মেতে যায় যদি কোনো গাভী হারিয়েও যায় সে গাভীকে আর খুঁজতে হয় না কেন জানো ওদের মধ্যে যে রাজা রাখাল রাজা কৃষ্ণ তার হাতে একটা কি আছে গো ওটা যদি বাজায় না সে গাভী আপনা ফিরে আসে আপনাদের মাথায় কি এলো আমি বলতে পাচ্ছি না তো ছোট্ট বিহারীর মাথায় ছোট্ট একটা কথা ঢুকে গেল কম গরু চড়ালে কম মাইনে বেশি গরু চড়ালে তাড়াতাড়ি বড়লোক হতে কেনা যায়
ওরা 24 জন, আমি গেলে হয়ে যাবে 25 জন। 25 জন বন্ধু হয়ে যাব, নবলক্ষ ধেনু চড়াবো। একা একা ভালো লাগে না, খেলাও হবে, কাজও হবে, সবাই মিলে খাবার নিয়ে আসবে, অনেক রকম খাবার খাওয়া যাবে। হ্যাঁ, যমুনা থেকে আমিও জল পান করবো। এই যে আজকে আমার বাছুরি হারিয়ে গেল, একা একা খুঁজতে হলো, দেরি হয়ে গেল, খুঁজতে হবে না, সেখানে গেলে কৃষ্ণ মাসি বাজাবে। তাহলে সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমিও যাব। কিন্তু কোন জায়গায় কাজে যেতে হলে সেই জায়গার আগে খোঁজ খবর নিতে হয়। তা কি করে কাজে লাগতে হবে, কি করে কৃষ্ণের কাছে যাব, কোথায় যাব, কি বৃত্তান্ত, তাহলে যে বলছে তার থেকে একটু জেনে নি। একেবারে গরু টরু রাস্তা ধারে বেঁধে দিয়েছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, যার ঘরের গরু সেও চিন্তা করছে আর মাও চিন্তা করছে, তার কিন্তু কোনো চিন্তা নেই, তার ওই লক্ষ্য কাজ। চলে এসেছে ঠাকুর, ও ঠাকুর, কে কিছু বলবি খোকা? ঠাকুর, আমার একটা প্রশ্ন ছিল, জিজ্ঞেস করব বলে। ও বস না, পরে না, পরে নয়, বাড়ি যেতে হবে। আচ্ছা কি বল? এক্ষুনি তুমি যার কথা বলছিলে কৃষ্ণ, ওই যে 24 জন সকাল গরু চড়ায়। হ্যাঁ, এখনো গরু চড়ায়। আচ্ছা কি করলে, আমি কি করলে ওই 24 জনের সঙ্গে আমি যুক্ত হই, 25 জন বন্ধু হয়ে গরু চড়াতে পারবো বলো দেখি? আমাকে ভালো করে বলে দাও না, আমি বৃন্দাবনে যাব, আমি কৃষ্ণের বন্ধু হয়ে গরু চড়াবো। অবাক হয়ে তাকিয়ে আছে পাঠক ঠাকুর, কি উত্তর দেব? কোথায় কৃষ্ণ, কোথায় গরু চড়ানো? কিন্তু মনে 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 চিন্তা করছে, শাস্ত্রে পড়েছি অদ্যবধি সেই লীলা করে গৌররা, করে গৌররা, কোন কোন ভাগ্যজনে সে লীলা দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবান জীব সে লীলা দেখিবারে পায়। বৃন্দাবনে আজও লীলা হয়, কিন্তু ভাগ্যজনেই তাকে দেখতে পায়। হ্যাঁ রে খোকা, কৃষ্ণ তো এখনো গরু চড়ায়। ও তার মানে আমি গেলে কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যাবে? না, দেখা হবে না। কেন হবে না? আমি তার বন্ধু হতে পারবো না? না, পারবি না। কেন পারবো না? কারণ কৃষ্ণ তাকেই বন্ধু করে যে কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারে। তুই কি পারবি ভালোবাসতে? আমি অনেক ভালোবাসবো, আমি 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 অনেক ভালোবাসবো, তাহলে তো আমাকে বন্ধু করে নেবে? বলো না, বলো। আমি বলছি, তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, তোকে ঠিক বন্ধু করে নেবে। ঠিক আছে, আমি বৃন্দাবন যাবো, আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, আমি কৃষ্ণের বন্ধু হব। আসি। দাঁড়া, সত্যি বৃন্দাবনে যাবি? হ্যাঁ যাব। গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে, গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে যে গোবিন্দ তোমাকে বন্ধু করবে না তো? তাহলে তুমি যখন বলেছো, তুমি যখন আমাকে এত পথ দেখিয়েছো, তুমি এই পথটা আমাকে দেখাও, তুমি আমাকে উপায় বলে দাও, কিভাবে গুরু দীক্ষা গুরু শিক্ষা হবে বলো তুমি। আয়, কোলে বসালো, শ্রুতি মূলে দিল কৃষ্ণ নাম, হয়ে গেল দেহ পবিত্র, হয়ে গেল আশ্রয়, বাকি রইল বিষয় পাওয়া। আশ্রয় হয়ে গেল মা, আশ্রয় না হলে বিষয় পাওয়া যায় না। আশ্রয় করে নিয়েছে, আশ্রয় করে নিয়ে চলে যাচ্ছে বিহারী ঘরের দিকে, যার ঘরের গরু তাকে ফেরত দিয়েছে। আর মায়ের কাছে গিয়ে বলছে, মা বিদায়টা শুধু তুমি দাও। এইবার চলে আসুন, যখন সন্তান জন্ম নিয়েছিল, মা গোবিন্দের চরণে শুইয়ে দিয়ে বলেছিল, আমার থেকে দূরে করে দিলেও ক্ষতি নেই, তোমার থেকে দূরে করো না। সত্যি সত্যি আজকে মায়ের থেকে বহু দূরে নিয়ে গেল, গোবিন্দ নিজের করে নিল। মা কিছুতেই ছেলেকে বিদায় দেবে না, কিন্তু ছেলেও কথা শুনবে না। শুনে রাখো মা, কৃষ্ণ পথে যেতে গেলে কখনো বাধা দিতে নেই। ছেলে যদি কুপথে যায়, বাধা দাও, 100 বার দাও, মারো, বকো, এটা তোমার অধিকার, কিন্তু কখনো সুপথে গেলে তাকে বেঁধে রাখতে নেই। তুই বৃন্দাবনে যাবো, বাঁধতে পারবো না, শুধু দয়াময় তোমাকে এটুকু জানাবো, তুমি যেন হাতটা ছেড়ে দিও না। যে হাতে ধরে তাকে তুমি ঘর থেকে বার করে নিয়ে যাচ্ছ, ওই হাতে ধরে তোমার ঠিকানায় যেন পৌঁছে যাও। মাকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে ছোট্ট বিহারী বিদায় নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। পথে যাকে দেখতে পায় তাকেই দেখে বলে, বলে দাও না বৃন্দাবন কোন পথে। সবার কাছ থেকে জিজ্ঞেস করে করে ছেলেটা চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। তাই মা, মামা, বৃন্দাবনে কি বিহারী একাই যাবে? তোমরাও যাবে? তাহলে চলুন সবাই মিলে একসঙ্গে যাবো বৃন্দাবনে। একটু উলু ধ্বনি হয়ে যায়, উলু ধ্বনি। গোঠেরা
বল বল কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে
একটু হাত তোলো দেখি। উঠতে উঠতে নেমে গেল, মানে আসেনি, গড়িয়ে গড়িয়ে ঢুকে গেল বৃন্দাবন। হরিবল হরিবল। কার সঙ্গে বৃন্দাবনে এলে গো? বিহারীর সঙ্গে। তা বিহারী এসেছে? খুঁজে দেখো দেখি কোথায় এসেছে। বলে পেছনে বসে আছি। হরিবল হরিবল। মা আনন্দ করতে করতে তোমরা তো চলে এলে বর্ধমান থেকে উত্তরপ্রদেশ, গাড়িতে নয়, পায়ে হেঁটে। ওমা ওমা ওমা, ওটা মাথায় করে কি নিয়ে যাচ্ছ? জল নিয়ে যাচ্ছি, একটু দেবে? গলাটা বড্ড শুকনো হয়ে গেছে, দাও না একটু। কেউ দেয়, কেউ ফিরে চলে যায়। প্রচন্ড ঝড় উঠেছে, ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে, ভিজে গেছে ছেলেটা। কারো দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, গাছে পাকা ফল দেখতে পেয়েছে, ঢিলি তুলে নিয়ে ছুটছে, যদি পরে একটু পেটটা ভরবে। যতটা শুনতে ভালো লাগছে না, এতটা আদেও সহজ কাজ নয়। ভগবানকে পাওয়া এতটা সহজ নয় গো। আর কত দূর, আর কত দিন। আর পাচ্ছি না, বড্ড ক্ষুধা লেগেছে। গলাটা শুকনো হয়ে যাচ্ছে, আমি আর চলতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে। কি করি? আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, ফাঁকা মাঠ, একটু জল খাবো তাও দেখতে পাচ্ছি না। কি যে করি? না, আমি আর চলতে পারছি না। গাছের তলায় গিয়ে ক্লান্ত বিহারী বসে পড়েছে। বিহারীর পক্ষে আর হাঁটাটা সম্ভব নয়। মনে পড়ছে মায়ের কথা, মা কত বুকে তুমি আমায় খাওয়াতে, আজ তুমি নেই, দেখো ক্ষুধা লেগেছে, খেতে দেওয়ার কেউ নেই। কি কষ্ট, যত কষ্ট হচ্ছে মায়ের কথা মনে পড়ছে। আর মা কিন্তু বলে দিয়েছে কষ্ট হলে কাকে ডাকতে? দয়াময়কে ডাকতে, গোবিন্দকে ডাকতে। হে গোবিন্দ, হে দয়াময়, শুনেছি তোমাকে নাকি যদি ডাকা যায়, তুমি যদি কারো বন্ধু হও, তুমি বিনা স্বার্থেই তাকে সাহায্য করো, যেখানে বিপদে পড়ে সেখানেই সাহায্য করো। আমার মায়ের বিশ্বাস, আমারও বিশ্বাস। তুমি কি আজ আমাকে সাহায্য করতে পারবে না? আসবে না তুমি আমার কাছে, করবে না আমাকে সাহায্য? এসো না, বড্ড কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, আর সহ্য করতে পারছি না। ভগবানকে ডাকছে। গাছের তলায় এইভাবে বলতে বলতে, আপন মনে বলতে বলতে অচৈতন্য হয়ে গেল বিহার। আর নয়, ভগবান আর থাকতে পারলেন না। একটা ধুতি পরেছে, কে বলতো? ভগবান ছোট্ট ব্রজবালক সেজেছে, কারণ যে যেমন তার সঙ্গে তেমন হতে হবে। এখন বড় কেউ গেলে বলতে ভয় পাবে, বাচ্চা কাউকে দেখলে বন্ধু বন্ধু বলতে সুবিধা হবে। ওই ধুতি পরেছে আর মাথায় পাগড়ি বেঁধেছে। পাগড়িটা বেঁধে আবার কি সেজেছে জানো? কে দই নেবে গো? কি সেজেছে গো? কে দই নেবে গো? সারা গ্রাম ঘুরে অত লোকালিটি, সেখানে দই বিক্রি করছে। ফাঁকা মাঠে বিহারি বসে আছে, কে দই নেবে গো? ইরে বাবা, এত ঘুমোয় চোখ করলে, কে দই নেবে গো? না, এর থেকে বেশি আর চিৎকার করা যাবে না। নিঘাত ভালোই ঘুমিয়ে গেছে, একটু ডাক। ভক্ত অচৈতন্য হয়ে গেছে, চেতনাই নেই। ভেবে দেখুন কতটা ক্ষুধার্ত, কতটা তৃষ্ণার্ত, কতটা ক্লান্ত থাকলে একটা মানুষ অচৈতন্য হয়ে যায়। অচৈতন্য মানে বোঝেন? কি হয়ে যায়? অজ্ঞান হয়ে যায়। তাই ভগবান কি করেছে? ভক্তের দেহটা স্পর্শ করেছে। কে গো তুমি? কে কে? কি হলো আমার দেহে? সারা দেহে কাঁটা দিয়ে উঠেছে, শীতল হয়ে গেছে সারা দেহ, মুহূর্তের মধ্যে কাঁপছে থরথর করে। আরে ভগবান স্পর্শ করেছে। আরে আরে ভয় পেও না, অত ভয় পাচ্ছ কেন? আমি তো দইওয়ালা। তুমি একা বসে আছো দেখে এলাম। দই নেবে? না 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 না, নাও না দইটা। দেখো না, সকাল থেকে ঘুরছি, কেউ আজকে আমার দই নিচ্ছে না। নাও না তুমি। কি করে নেব? আমার কাছে তো কড়ি নেই। ও
আচ্ছা এখানে কি একটু বসবো? বসো। বসে পড়েছে। আর আপন মনেই ভগবান বলে যাচ্ছে, নিজে নিজেই বলছে, কেউ যখন আজকে দইটা নিল না, এতটা ঘুরলাম, এত খিদে পেয়েছে, নিতে হবে না কাউকে, নিজেই খেয়ে নেব। দইয়ের হাঁড়িতে চাপাটা ছিল না, ঢাকা দেওয়া ছিল, খুলে ফেলেছে। নিতে হবে না কাউকে, আমি একাই খেয়ে নেব। আর দেখবেন যখন আমরা যখন কিছু খাই, পাশে কেউ থাকলে কি বলি, দাদা একটু নেবে নাকি? ভগবান হাতে তুলেছে দইটা, তুলে বলছে, দেখো শেষবার বলছি, একটু কি নেবে? দইটা তুমি নেবে? না না। আচ্ছা আমি তো খেয়ে নিচ্ছি, সেখান থেকে নয় তুমি একটু নাও, এর জন্য করি লাগবে না, এমনি না, দুজনে খাও। আমি অচেনা ব্যক্তির জিনিস গ্রহণ করি না। মনে মনে ভগবান হাসছে আর বলছে, যার জন্য ঘর ছাড়লি, মাকে ছাড়লি, সে আবার অচেনা হয়ে গেল। যা যা ভালো বলছে, নেবে না? বলে না গো, তোমায় তো আমি চিনি না। আচ্ছা দেখো, পৃথিবীতে সবাই কি সবার চেনা হয়? পরিচয় করে নিলেই হয়। আচ্ছা একা একা খেতে কি ভালো লাগে? আচ্ছা বলো, এই যে তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ, তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও। মিল আছে না নেই? আচ্ছা এত যখন মিল আছে, তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু তুমি যদি হতে চাও, আমি কেন না করি? এসো এসো, আমাকে একটু জড়িয়ে ধরো দেখি। ক্লান্ত বিহারী যেই না দুই বন্ধু হয়ে জড়িয়ে ধরেছে, মুহূর্তের মধ্যে চমকে উঠলো বিহারী, সারা দেহের ক্লান্তি দূর হয়ে গেল। কি ভাবছো, কি দেখছো? আরে আমাকে বাড়ি যেতে হবে না, এবার দুইটা নাও, দুজনে খেয়ে নি। আচ্ছা তুমি তো অনেক দূর থেকে ঘুরে টুরে এসেছো, একটা কাজ করো, বড় করে হাঁ করো দেখি, আমি তোমাকে খাইয়ে দিই। আমা কোনো উত্তর করতে পারছে না। বিহারীর মাথায় চিন্তা ঢুকে গেল যে আমার দেহে কি হলো, তাই মুহূর্তের মধ্যে মুখগহ্বর খুলে দিয়েছে, আর ভগবান মুখগহ্বরে দইটা দিয়ে দিল। এতদিন দেখেছি ভক্ত ভগবানকে সেবা দেয়, আজ দেখছি ভগবান ভক্তকে সেবা দিচ্ছে। নিজের সেবা করছে, সেবা দিচ্ছে। বিহারী চিন্তা করে উঠতে পারলো না, সুস্থ হয়ে গেল, তৃষ্ণা মিটে গেল, ক্ষুধা মিটে গেল। এতটা কি করে হতে পারে? কি গো, কি ভাবছো? খাওয়া হয়েছে তো? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, আমি এখান দিয়ে রোজ যাতায়াত করি, কিন্তু তোমাকে এই আশেপাশে কোনোদিন দেখি না, তুমি কোথায় যাবে? কি গো, হ্যাঁ বন্ধু, আমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য বলো? আমাকে একটু বৃন্দাবনের পথটা দেখিয়ে দাও, আমি আর দেরি করব না, আমি বৃন্দাবনে যাব। কোথায় যাবে? বৃন্দাবন? ঠিক করে বলো কোথায় যাবে? আরে বাবা আমি বৃন্দাবনে যাব। ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই শ্রীরাম বৃন্দাবন, এটাই গৌর হরি বল হরি বল হরি। আমি 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 বৃন্দাবনে এসে গেছি, এটা বৃন্দাবন, আমি বৃন্দাবনে এসে গেছি, কি আনন্দ। ও বন্ধু 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 বলো না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়, বলে দাও একবার বলো। দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হলে হয়? কৃষ্ণের বাড়ি যাবে তো, চলো নিয়ে যাচ্ছি। যে বললো চলো কৃষ্ণের বাড়ি নিয়ে যাচ্ছি, সে কে? নিজে কৃষ্ণ। এইবার কৃষ্ণ কৃষ্ণের বাড়ি নিয়ে যাচ্ছে বিহারী। দেখুন বাবা, বিহারীকে নিয়ে এলো কোথায়, এবার দর্শন করো। যেটা আজকে আপনি বাঁকে বিহারীর মন্দির বলে জানছেন, ওই মন্দির। তবে মন্দিরটা বলে রাখি, ভাববেন এত বড় মন্দির ছিল না, বুঝতেই পারছেন তখনকার সমাজ, ছোট মন্দির ছিল, এখন ভক্ত সমাগমে বড় করা হয়েছে। এত লোকালিটি ছিল না, এখন প্রচুর লোকালিটি হয়ে গেছে। এখন ফাঁকা মাঠ, একটা ছোট্ট মন্দির, পাশে একটা ছোট্ট কুড়ে ঘর, যেখানে সেবাই ঠাকুর বসবাস করত। তবে বলে রাখি, যে বিগ্রহটা আপনি দর্শন করেন, ওই বিগ্রহটাই ছিল, বিগ্রহের কিন্তু পরিবর্তন হয়নি। ওই বিগ্রহের ঘটনা বৃত্তান্ত এবার শোনো। এইবার দূর থেকে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছে, চলে যাও, ওটা কৃষ্ণের বাড়ি।
ওই ছোট্ট কুড়ে ঘরটাকে। বুদ্ধি দেখুন ছেলেটা, নবলক্ষ ধেনু জেনে এসেছে তো, কুড়ে ঘরে নবলক্ষ ধেনু কোথায় থাকবে? বলেছে যে ওটা কৃষ্ণের বাড়ি, তো ওটাই কৃষ্ণের। এটাই হচ্ছে সরল বিশ্বাস। এবার দেখুন বাবা, বিহারী কিন্তু হুলাক করেও জানে না সে কাকে পাওয়ার জন্য ঘর ছেড়েছে। আমরা কৃষ্ণ মানে কি বুঝি? ভগবান। আর বিহারী কৃষ্ণ মানে কি জেনে এসেছে? আরে আমার মতো একটা ছেলে হবে যে বাঁশি বাজাবে, একটু কালো মতো দেখতে হবে, হ্যাঁ, বৃন্দাবনে থাকবে, হাতে বাঁশি থাকবে আর হাসি থাকবে মুখে, সেই গরু চড়াবে আমার মতো সাধারণ এক। আহা, তাহলে আসি বন্ধু, এসো, সাবধানে যান। দূর থেকে দেখিয়ে দিয়ে চলে গেল ভগবান। বিহারী এসে ওই ঘরের সামনে দুপুরবেলা চিৎকার জুড়ে দিয়েছে, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বন্ধু, বেরিয়ে এসো। বেরিয়ে এসেছেন সেবাইয়ের ঠাকুর। দুপুরবেলায় একটু বিশ্রাম নেব, বাপরে বাপ, শান্তি নেই জীবনে। এই কে তুই? আমাদের গ্রামের তো ছেলে টেলে নয়। এই কে তুই? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দাও তো। কৃষ্ণ? কে কৃষ্ণ? আর তুই বা কে? কাকে খুঁজছিস? আমি, আমার নাম বিহারী লাল, পিতার নাম দ্বিজ ঘোষ। ওই যে যেই কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন সখা বৃন্দাবনে গরু চড়ায়, হাতে বাঁশি আছে, ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে আমি গরু চড়িয়ে, আমার বাবা নেই তো, আমার মায়ের খুব অভাব, ওই গরু চড়িয়ে আমার মায়ের অভাব মেটাবো বলে আমি আমার মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি। এবার তুমি শুধু কৃষ্ণকে ডেকে। অবাক হয়ে দাঁড়িয়ে আছে সেবাই ঠাকুর, কি বলবো এবার? এখন যদি ছেলেটাকে বলি কৃষ্ণ নেই, কি ভক্তি! মাগো, সংসারের মায়া ত্যাগ করে কীর্তন শুনতে এসে চিন্তা করি কখন বাড়ি যাব। আর সে ঘর ছেড়ে এসেছে কৃষ্ণকে বন্ধু করবে বলে। এখন যদি বলি কৃষ্ণ নেই, মনটা ভেঙে যাবে, কি করি? কি হলো, ডাকো। হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ 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 হ্যাঁ, শোন খোকা, এটাই কৃষ্ণের বাড়ি। তাই বিশ্বাস করে নিল। তা ডাকো। কৃষ্ণ তো বাড়িতে নেই রে। কোথায় গেছে? গরু চড়াতে। যেটা বিহারী বলছে সেটাই ঘুরে বলছে। তাহলে ও সন্ধ্যের মধ্যে ফিরে আসবে, আমার সন্ধ্যের সময় দেখা হয়ে যাবে। হ্যাঁ, না না না, সন্ধ্যের মধ্যে ফিরবে না। কেন ফিরবে না? কটা গরু কৃষ্ণের? নবলক্ষ ধেনু যদি একদিনে একটা মাঠে ঘাস খায়, পরের দিন আর পাওয়া যাবে। এই জন্য গরু চড়াতে 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 অনেক দূর চলে, ঘাসের অভাব। যেটা বিহারী বলছে না সেটাই ঘুরিয়ে দিচ্ছে। ও তাহলে আসতে তো বেশ কিছুদিন সময় লাগবে। আমি তাহলে কোথায় যাব এখন? কোথায় থাকবো? আমার কি হবে? বাবা নেই বললি না? এই তো আমি তোর বাবা, আমার কাছে থাকবি। হ্যাঁ, কিন্তু আমার কি থাকলে হবে নাকি বসে থাকলে হবে? ঘরে তো অভাব, কাজ না করলে কি করে আমার চলবে শুনি? কাজ করবি। কি কাজ? গরু চড়ানোর কাজ। বললাম না কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো। এই দেখ, কৃষ্ণ কি সব গরু নিয়ে যায় নাকি? ওই দেখ কয়েকটা গরু রেখে গেছে। কয়েকটা গরু কার গরু? ওই সেবাই ঠাকুরের ঘরের গাড়ি, ওই গরুগুলো চড়াতে যায়। কৃষ্ণ এলে বন্ধুত্ব করে দেবো, একসঙ্গে গরু চড়াবে। রাজি হয়ে গেল। ঘরে যেমন যেত এখানেও যেতে শুরু করলো। বেশ কিছুদিন কাটলো। এবার তো কৃষ্ণ চলে আসার কথা। বাবা আসছে না কেন? কৃষ্ণ কবে আসবে? বাবা কৃষ্ণ কি খাচ্ছে এখন? বাবা কৃষ্ণ কত দূরের মাঠে গেছে? মানে এই যে কৌতূহল, আর বারবার কৃষ্ণ 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 কৃষ্ণ। মোর দিন যায় মাসে যায়, দিন যায় মাসে যায়, কৃষ্ণ আসে না, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ হরি 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 হরি। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। বাবা শুধু আজকাল দিয়ে কাটিয়ে দিচ্ছে। আজকে বিহারী মাঠে গরু চড়াচ্ছে, মনটা ভীষণ খারাপ। কতদিনে কৃষ্ণ আসবে? কাজটা তো আমাকে করতে হবে, বলো। কৃষ্ণ আর তো ভালো করে কাজ করা যাচ্ছে না। দুপুর বেলায় একা বসে বসে কি হঠাৎ ছেলেটার মাথায় এসে গেল,
বাবা বলেছে কৃষ্ণ কোথায় গেছে? কোথায় গেছে? দূরের মাঠে গরু চড়াতে, যদি গাছে উঠে পড়তে পারি। আগো এত বুদ্ধি আমাদের মাথায় আছে। দেখি তো নিচে সব গরুকে ছেড়ে দিয়েছে, ভুল নয়, এবার বেঁধে রেখেছে। গাছের ওপর উঠে হয়তো নবলক্ষ দেরো, হয়তো কৃষ্ণ, হয়তো বাঁশি বাজাচ্ছে, হয়তো কত গাভী, হয়তো কৃষ্ণকে পরিষ্কার দেখতে পাচ্ছে আমার বিহারী। হয়তো আমি দেখতে পাচ্ছি। কি দেখছে জানো? দেখে কৃষ্ণ বর শিশু, হয়তো মুরলী বাজায়। দেখি কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। দেখি কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। মুরলী বাজায় গা সে, মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। মুরলী বাজায় গো সে মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু তাই গৌর হরি 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 বল। দেখি কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। বাজায়। কৃষ্ণ দর্শন হলো। কৃষ্ণ আবার তার দিকেই তাকিয়ে তাকিয়ে হাসছে। আমা ভগবান ভক্তের দিকে তাকিয়ে আছে, ভক্ত ভগবানের দিকে তাকিয়ে আছে। দূরত্বটা কিন্তু অনেক, তাই না? বুঝতে পারছো কি বলছি? আমরা ভগবানের দিকে তাকিয়ে থাকি, ভগবানও আমাদেরকে দেখে, কিন্তু মাঝখানে যে মায়ার দূরত্বটা অনেক, ওই মায়ার দূরত্বটা কাটিয়ে আমরা এগোতে পারছি না। যাই হোক, আজকে ভক্ত ভগবান দুজনকে যখন আমরা দর্শনে পেয়েছি একসঙ্গে, দুজনের কাছে আগে ভক্ত কৃপা, তারপর ভগবান কৃপা, তাই দুজনকে যখন একত্রে পেয়েছি, একটা নিবেদন তাদের কাছে আমরা রাখবো। এই যে আজকে এমন সুন্দর মহতি হরিবাসরের আয়োজন, আমার কমিটির বাবারা দাদারা কত কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে, কত দিনের কত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এমন সুন্দর বৃন্দাবনের সৃষ্টি করেছে। তাই আমাকে যেমন আপনারা কৃপা করেছেন, আশীর্বাদ করেছেন, আপনাদের চরণ ধরে আমার নিবেদন, গোবিন্দের কাছে আমার নিবেদন, ভক্তমণ্ডলীর কাছে আমরা নিবেদন, এই মা শীতলা ইয়ংস্টার ক্লাবেকে যত সদস্য রয়েছে সবাইকে আপনারা আশীর্বাদ করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শুধু এবছর নয়, যেন আগামী বছর আরো আরো বড় করে অনুষ্ঠান করে সুন্দর করে এই নববৃন্দাবন সৃষ্টি করে আবারও তারা এমন সুন্দর নামের প্রচার করতে পারে, আমাদের সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এই বাবাদের মঙ্গল করতে, তাদেরকে সাহায্য করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ মা আনন্দে হরি হরি। কি হয়ে গেল মা ওখানটায়? কি হয়েছে? বৃষ্টি হচ্ছে? না না, শেষ হয়ে গেছে কই বলল? বসো, আমি একবার বলেছি মিলন হয়ে গেছে, ভক্ত ভগবান যুগল হয়েছে, আমা দর্শন হয়ে গেছে, গাছ থেকে নেমে পড়েছে। এবার চিন্তা করছে আর অপেক্ষা কেন, আজই ওই মাঠে চলে যাব। গরু নিয়ে বেরিয়ে পড়েছে, চিন্তা করছে দুপুর হয়ে গেছে, যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, আর কৃষ্ণের সঙ্গে দেখা হবে না। তার চেয়ে এক কাজ করি, কাল আসো। পরের দিন ভোরবেলা উঠে পড়েছে, ঘুম হয়নি, ভোরবেলা উঠে চিন্তা করছে চলে যাব। এমন সময় পেছন থেকে ডাক দিচ্ছে বাবা, এই বিহারি শোন শোন শোন, কোথায় যাচ্ছিস? কেন বাবা? রোজ যেমন যাই, আস্তে আস্তে আস্তে, রোজ যেমন যাই গরু চড়াতে, আজও যাচ্ছি। বলে খোকা
আজকে আর যাস না। কেন? আজকে একাদশী। আজকে একাদশী, তা যাব না কেন? আমা বলছে আজকে যদি তুই যাস মাঠে, তোকে শুকনো চিড়ে চাল ভাজা মুড়ি দি দুপুরে খেতে। আজ দিতে পারবো না একাদশী, কিন্তু বিহারীর মন জানে কৃষ্ণ আছে, ওর কাছে যেতে হবে আমাকে। ঘরে আমাকে থাকলে হবে না, বাবা যতই আটকা, বাবা আমাকে যেতেই হবে। শোন, যদি যাস আমাকে কথা দিয়ে যা, বেশি দূরের মাঠে যাবি না, সামনে থাকবি, একদম সামনে, একদম সামনে থাকবি। আমি যেন গেলেই তোকে দেখতে পাই, মাঠে গেলে। হ্যাঁ, আমি মাঠে যাব আর গিয়ে খাবারটা দিয়ে আসো। আবার মাঠের সামনে থাকতে হবে? যাক, তাই হবে না হয় বাবা, আসি। হ্যাঁ, এইবার গরু চড়াতে গিয়ে মাঠের সামনে আছে, দুপুর হয়ে গেল। এদিকে বাল্য দেয়া হলো, সেবা হলো গোবিন্দের, বিহারীর কথা মনে নেই। ওই মন্দিরের বিহার, মন্দিরে যাকে আপনি বাঁকে বিহারী হিসেবে চেনেন, যারকে মাধব নামে সেদিন পরিচিত, ওই বাঁকে বিহারী, ওই বিগ্রহটা নিজের পায়ে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে গেল। আমি বললাম না জীবন্ত, ও আজও ওইভাবে হাঁটতে পারে। ওই বিগ্রহটা হাঁটছে। ভাবতে পারছো কি ঘটনা? ওই বিগ্রহটা হাঁটতে হাঁটতে মন্দির থেকে যেই না বেরিয়ে এসেছে না, কেউ যদি দেখতে পায়, না না না, আমাকে দেখতে পেলে চিনে ফেলবে। ওই তো ঘরের মধ্যে একটা বাচ্চা ছেলে ঘুমোচ্ছে, সেবাই ঠাকুরের ঘরে। সেবাই ঠাকুরের নিজের সন্তান, যার নাম গোপাল, যার বয়স 4 বছর। ওই গোপালের বিগ্রহ, গোপালের বেশ ধারণ করে চলে এলো মাঠে। মাঠে এসে ডাক দিচ্ছে, দাদা। কিরে তুই? এ না, আজকে বাড়িতে না অনেক ভক্ত এসেছে, জানো একাদশী না, মন্দিরে সেবা হচ্ছে, অনেক ভক্ত এসেছে, আর তাদেরকে সেবা দিতে গিয়ে বাবা ব্যস্ত হয়ে পড়েছে, তো তাই আমি তোমার জন্য সেবার বস্তুটা নিয়ে এলাম, তুমি প্রসাদরা সেবা করে নাও। বেশ, আয় তুই বস। ভাইয়ের কথা মতো বিহারী সেবা করে নিল। এইবার সেবা করে নিয়ে বলছে, দাদা এবার তাহলে আমি আসি। চুপ করে বস, আমি যখন যাব আমার সঙ্গে যাবি। সর্বনাশ, ঘরে অরিজিনাল গোপাল শুয়ে আছে। এবার বিহারী যদি আবার আমাকে ধরে টানাটানি করে কি হবে? দাদা আমাকে কিন্তু বাড়ি যেতেই হবে। যাবি তো আমার সঙ্গে যাবি? কেন, আমি চলে যাই না, একা তোকে আমি যেতে দেব না। কেন, আমি কি করলাম? একা যেতে দেবে না কেন? কেন যেতে দেব না? কেন? আগে নিজের দিকে ভালো করে দেয়। নিজের দিকে? সর্বনাশ, এ কি হলো? ভগবানের মাথায় আজ কি করেছে জানো? কার বেশ ধারণ করেছে? আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের গায়ে যত অলংকার আদি ছিল তার একটাও আর খুলতে মনে নেই। নিতাই গৌর হরি হরি হরি। এত গয়নাগাটি পরে যাবি, বাচ্চা ছেলে পেয়ে যদি কেউ খুলে না, বস চুপ করে, আমার সঙ্গে যাবি। একা তোকে আমি যেতে দেব না। আর এদিকে চিন্তা করছে, একা যেতে দেবে না, আবার বিহারীর সঙ্গে গেলেও হবে না। তাহলে কি লাগবে গো? একজন সঙ্গী লাগবে। দুপুর বেলায় সঙ্গী কাকে পাবো? যোগমায়া, বলদয়াময়, ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে তুমি এই পথ ধরে চলে যাও। বেশ প্রভু। গোবিন্দের অনুমতি পেয়ে যোগমায়া ব্রজগোপীর বেশ ধারণ করলো। ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল তুলেছে। আর দেখবেন বৃন্দাবনবাসী জল নিয়ে যায় কি করে জানেন তো? এতটা ঘোমটা থাকবে, ভালো করে দেখুন জল কি করে নিয়ে যায়। হ্যাঁ, এতটা ঘোমটা থাকবে, কলসির ওপর কলসি থাকবে। আগে মাটির ছিল, এখন ওই বিভিন্ন রকমের স্টিল অ্যালুমিনিয়াম বেড়ে গেছে, এখনো কিন্তু নিয়ে যায় ওরা, দারুণ দেখতে লাগে। এখন বাঙালি বেশি, কিন্তু যারা আদি ব্রজবাসী না তারা ওই রকম করে এখনো যায়। ওই ঘোমটা কিন্তু থাকবে, ঘোমটা ভর্তি ঘোমটা থাকবে, আর ওই কলসি নিয়ে যাচ্ছে। যোগমায়া আজকে ব্রজগোপীর বেশ ধারণ করে যাচ্ছে। আর বদনে কি নাম গাইগো ব্রজগোপীরা? রাধে 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 বল 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে
ওই দেখো ও দাদা, ওই দেখো। আরে কি দেখবো, ওই যে আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, একা যেতে দেবে না, ওই মায়ের সঙ্গে চলে যায়। বুদ্ধি কোথায় রাখে দেখেছো? যাবি? আচ্ছা ঠিক আছে যা। বাচ্চা ছেলে তো, বিহারির বয়স 5 বছর, সে আবার বলছে বাচ্চা ছেলে তো, ধৈর্য ধর। ঠিক আছে যাবি যা। এইবার বিহারি থেকে বিদায় নিয়ে ভগবান এগিয়ে যাচ্ছে, আর বাঁচা গেল। যেই না ভাবছে বাঁচা গেল, বিহারি আবার চিৎকার করছে, এই ভাই শোন। আবার কি হয়েছে দাদা? এই দাঁড়া দাঁড়া, আমি তোকে আসতে পারি, আমি যাচ্ছি। বিহারি ভগবানের কাছে কি বলছে, যাচ্ছিস যা, গলার গজমতির হারটা খুলে আমাকে দে। আবার হার ধরে টানাটানি করো কেন? হ্যাঁ বলে, কেন জানিস, তোকে একা যেতে দেব না বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো যদি খুলে নেয়। না খুলবি না তো? না, যদি গজমতির হারটা খুলিস তাহলে যা, না হলে বস আমার সঙ্গে যাবি। ভাব এবার তুই কি করবি। জলে কুমির ডাঙায় শুধু ভাবে, ভক্তরা ভাবে আমাদেরই বিপদ হয়, ভগবান খুব সুখে আছে। তার যে কত বড় বড় বিপদ যাই গো, খবর তো রাখো। এখন তো সব ফেসবুক ঘাটবে আর সব ইউটিউবে দেখবে, খবরের চ্যানেল আজ বন্ধ হয়ে যাবে দুদিন, খবর কেউ দেখে, শুধু নিজেদের খবর নিয়েই ব্যস্ত। হ্যাঁ বলছে, আমা সেটা আমি নই বাবা, এই যে বসে আছে। আমা কি করেছে জানো না, এইবার গোবিন্দ চিন্তা করছে যে গজমতির হার যায় যাক, দরজাটা খুলে যেন ভক্তরা আমাকে দেখতে পায়, কারণ মধ্যাহ্নকালে তো বিশ্রামের সময় দরজা বন্ধ থাকে, কিন্তু মাধব তো চলে এসেছে, দরজা খুলে যদি মাধবই না থাকে কি হবে বলো দেখি। এইবার কি করেছে জানো মা, গজমতির হারটা বিহারীর হাতে খুলে দিয়ে গোবিন্দ চলে এসেছে। এদিকে বিহারী চিন্তা করছে, ভাই কি সত্যিই বাড়ি গেল, আবার কোথাও রয়ে টয়ে গেল না তো, আবার কোথাও। দূর বাবা, চিন্তা করতে আর পারি না, ভাইটাকে নিয়ে না থাক, রোজ গরু চড়ানো হয়, আজকে না হলেও চলবে, বাড়ি চলে যাই। এবার তাড়াতাড়ি বিকেল যেই না হয়েছে, বাড়ি ফিরে এসেছে বিহারী। আর বিহারীকে দেখে তাড়াতাড়ি ফিরতে দেখে সেবাই ঠাকুরের মাথায় একটাই কথা এলো, কি কথা? ছেলে খিদে পেয়েছে, খাবারটা তো দেওয়া হয়, ছুটে এসেছে অমনি, বিহারী বিহারী তুই আমাকে ক্ষমা করে দে বাবা। বাবা ক্ষমা চাওয়ার কি আছে, দেখো ভক্ত তো আসতেই পারে, বলো এত ভক্ত এসেছে, তুমি ভক্ত সেবা দিয়েছো, এটাই অনেক, আমার সেবাও তো হয়েছে। বাড়িতে ভক্ত এসেছে তুই জানলি কি করে? কেন? ভাই তো গিয়ে বলে। আর সেবা, আরে ভাই তো প্রসাদটা নিয়ে গিয়ে আমাকে দিয়ে। ভাই মানে গোপাল? হ্যাঁ, কতটুকু ছেলে, যে ছেলেকে আমি ঘরের বাইরে বেরোতে দিই না, সে নাকি আজকে মাঠে গেছে। গোপাল, আমার গোপাল কি করছে গো? চোখটা ঘষতে ঘষতে উঠে, বলো বাবা কি হয়েছে? মাঠে গিয়েছি গেল তুই? মাঠে আমি কেন যাব, বকছো কেন আমাকে? আমি তো মাঠে যাইনি। বিহারী চিন্তা করছে, ভাইয়ের হাতটা আমি খুলে নিয়েছি না, তাই বাবা যাতে বকবে সেই ভয়েতে মিথ্যে কথা বলছে। ভাই তোর কোনো ভয় নেই, আমি আছি, তুই শুধু সত্যি কথাটা বল। সত্যি বলছি, আমি মাঠে যাইনি। তুই তো খাবার নিয়ে গেলি, খেলাম, আবার পাশের বাড়ির মায়ের সঙ্গে তুই বাড়ি এলি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দাদা? আমি তো মাঠে যাইনি। এই সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? এতটুকু বয়স থেকে কেউ মিথ্যে বলে? আমি সত্যি বলছি, আমি মাঠে যাইনি। সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল, এই গজমতির হাত ডাকার। এটাই গৌর, হরি বল, হরি বল। বিহারী দেখি দেখি দেখি, সেবাই ঠাকুর চিনতে পেরে গেছে, প্রতিদিন নিজে হাতে তো সাজিয়ে দেয়। এই হার তুই কোথায় পেলি? বাবা এই হারটা পরেই না ভাই মাঠে গিয়েছিল। এই হার? তাহলে কাউকে কিছু না বলে ছুটে ছুটে গেল মন্দিরে। দরজা খুলে দেখছে, হে কি, মাধবের গলায় তো হারটা নেই। তবে বিহারী সকাল বেলায় মাঠে গেছে, আমি দুপুর বেলায় একটু আগে সেবা দিয়েছি, হারটা ছিল।
তাহলে কি গোপাল খেলার ছলে গলা থেকে? না না না, এত উঁচুতে বিগ্রহ আছে, গোপালের তো হাত পাবে না। কি হতে পারে? এটা কি তাহলে অন্য কিছু, অন্য কারো হাত? না না না, এই হাতটাই আমি রোজ পড়াই। হঠাৎ করে চোখ দুটো পড়ে গেল কোথায় জানো? মাধবের চরণের দিকে। মাঠে হেঁটে গেছে, তাড়াহুড়ো করে দাঁড়িয়ে পড়েছে, সারা পায়ে কাদা বালি লেগেই আছে। নিতাই গৌর হরি বল। মাধব, তুমি মাঠে গিয়েছিলে? এ কি দেখছি আমি? মাধব, ছোটবেলা থেকে রোজ আমি তোমাকে সেবা দিয়েছি। আমার মনে পড়ে না জীবনে একটা দিন যেদিন তোমাকে না সেবা দিয়ে নিজে সেবা করেছি। নিজে হাতে রন্ধন করে তোমাকে সেবা দিয়েছি। সেই সেবার বস্তু তুমি ভক্তকে পৌঁছে দিতে গেলে, কিন্তু যে রন্ধন করে তোমাকে সেবা দিল তাকে কোনোদিনও ধরা দিলে না। মনে একটা দুঃখ জন্মে গেল। আবার আচ্ছা মা, তুমি যদি জানতে পারো তোমার ঘরের গোপালটা কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, তোমার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। কেন আনন্দ হবে? যখন যা চাইবো তাই পাবো। কথা বলতে পারে না? ঠাকুর গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ছেলে চাকরি দাও, বৌমা খুঁজে দাও, আর নেওয়ার বেলায় নকুন দানা নাও। আর যেই সময় অদ্ভুত একটা বিষয় বাবা, যে সময় ওই ছোট একটা, কিন্তু আপনাদের দিকে চলে ছোট এক টাকাটা চলে না, না সরকার কিন্তু বারণ করে, কলকাতার দিকে চলে, কিন্তু আমরা বাতিল করে দিয়েছি। যাই হোক, এলাকায় চলে না। যখন বাতিলটা হলো আর কি, জানি না কিভাবে খবরটা উঠেছিল, মন্দিরে প্রণামী বাক্স খোলা হয়েছে। 200 টাকার মধ্যে 198 টাকা ছোট একটা। কি হয়েছে না হয়নি? বলে যেগুলো অচল সেগুলো সব গোবিন্দের, যেগুলো চলাচল সেগুলো সব আমার। যত অচল পুজো হবে, পুজো হবে বাবু, হাটে যাবি, সব থেকে ছোট গামছাটা আনবি, থরি না গোবিন্দ ব্যবহার কর। আর নেওয়ার বেলা বিদ্যাং দেহি, যশং দেহি, বুদ্ধিং দেহি, সব দাও, নাও গলা। এই হচ্ছে ভক্তি। বুঝতে পারছো তো বাবা কি অবস্থা? কিন্তু সেবাই ঠাকুরের মনে কোনো আনন্দ নেই, আছে কি ভয়। ভয়টা কিসের? লক্ষ্য করে দেখুন, যার জন্য গোবিন্দ মাঠে নামলো সে কিন্তু এখানে স্থায়ী নয়। ও যেদিন মায়ের কথা মনে পড়বে ও কিন্তু চলে যেতে পারে। যার জন্য ভগবান মাঠে নেমেছে সে যদি চলে যায়, ভগবান কি করবে? চলে যাবে, আমার মন্দির খালি হয়ে যাবে, আমি কাকে নিয়ে থাকবো? আমাকে এমন কিছু করতে হবে যাতে কোনোদিন বিহারী এই মন্দির না পরিত্যাগ করতে পারে। এমন একটা বুদ্ধি আমাকে বার করতে হবে যাতে চিরজীবন বিহারী এই মন্দিরে বাঁধা হয়ে যায়, বিহারী তার মাকে ভুলে যায়, সংসার ভুলে যায়। কিন্তু কি করব আমি? ভগবানকে বাঁধা যায় না, ভগবানকে বাঁধতে হলে বাঁধতে হবে ভক্ত। হয়ে গেল সকাল, সারা রাত বসে বসে চিন্তা করছে। সকাল হয়ে গেল। বাবা বাবা, কি হলো বিহারী? বাবা আমি যাচ্ছি, মাঠে চললাম। হ্যাঁ, গরু চড়াতে। দাঁড়া, আজ থেকে তুই আর মাঠে যাবি না। কেন? তোকে আর গরু চড়াতে হবে না। না বাবা, আমি কোনো ভুল করিনি, বিশ্বাস করো, আমার থেকে কাজটা কেড়ে নিও না। আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে এসেছি। দাঁড়া, কৃষ্ণের সঙ্গে গরু চড়াবি, কৃষ্ণ এলে একসঙ্গে যাবি। যতদিন না কৃষ্ণ আসছে কি করব? এই হবি, তুই হবি মন্দিরের দরজার দাঁড়িয়ে। ঠিক আছে, তাই হবে। কথা দে, যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দির ছেড়ে কোথাও যাবি না। কথা দিলাম বাবা, যতদিন না কৃষ্ণ আসছে এই মন্দির আমি পরিত্যাগ করব না। হ্যাঁ গো বাবা, কৃষ্ণ না এলে যদি কেউ মন্দিরে থাকে, কৃষ্ণ এলে সে আর মন্দির ছাড়বে? বাধা হয়েই গেল। এইবার সারাদিন খেলাধুলো, খাওয়া দাওয়া হয়ে গেল, রাত হয়ে গেছে। বিহারী মন্দিরের দরজা দাঁড়িয়ে হবি। শোন, যতক্ষণ না সকাল হচ্ছে, আমি যতক্ষণ না ঘুম থেকে উঠছি, কেউ যেন মন্দিরে না প্রবেশ করে। ঠিক আছে বাবা, তাই হবে। দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে, বসছে না, দাঁড়িয়ে ডিউটি একদম।
দেখছো একজোড়া নূপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এত রাতে নূপুর বাজছে। ও বাবা কত আলো! ও বাবা এইসব আবার কি হচ্ছে? এবার তো ভয় লাগছে। এত আলো কোথা থেকে আসছে? ও মা কি সুন্দর দেখতে! 8টা মেয়ে আসছে। তাদের রূপের ছটায় চারিদিক আলোকিত হয়ে গেছে। মাঝরাতে 8টা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর! সুন্দর দেখতে হলে হবে। আচ্ছা মাঝরাতে যে সমস্ত মেয়েরা ঘুরে বেড়ায় তাদের স্বভাব চরিত্র ভালো নয়। দেখে রাখি কোথায় যায়, সকালবেলায় বলিয়ে দেবো তোমাদের বাড়ির বউ পালিয়ে গেছে। বিহারি কি করেছে? প্রদীপ জ্বলছে তো মন্দিরে, অন্ধকারের দিকে লুকিয়ে গেছে। গিয়ে দেখছে কোথায় যায়। উমা কোথায় যায় কি? এরা তো এই দিকে আসছে, আর বিহারি তো লুকিয়ে গেছে বাবা। তারা এসে যেই না মন্দিরে প্রবেশ করতে যাবে অমনি লাভ দিয়ে উঠেছে। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? মন্দিরের ললিতা। হ্যাঁ ললিতা বল, এই ছেলেটা আমাদেরকে দেখতে পাচ্ছে কি করে? সত্যি তো এতটুকু ছেলের কৃষ্ণ কৃপা হয়ে গেছে। সত্যি তো দেখবে কি করে? অপ্রাকৃত লীলা তো। নাম কি তো? আমার নাম বিহারী লাল। আগে কোনোদিন তো দেখিনি, আমি তো নতুন ডিউটি জয়েন করেছি আজ থেকে। আচ্ছা ঠিক আছে, সর সর, দেরি হয়ে যাচ্ছে, এমনিতে দেরি করে ফেলেছি, ভেতরে প্রবেশ করো। ভেতরে গিয়ে কি করবে গো? কেন মাধবকে সেবা দেব? সারাদিন সময় পাওনি, রাত্রেবেলা সেবা দেবে? তুমি জানো না আমাদের মন্দিরে রাত্রেবেলা সেবা হয় না, দিনের বেলায় হয়। রাত্রেবেলা কি ঠাকুর ঘুমিয়ে ঘুমিয়ে খায়? আরে আমরা রোজ রাতে আসি। তোমরা যদি রোজ রাতে আসো, বাবা কি বলতো না 8টা মেয়ে আসবে ঢুকতে দিবি? বাবা বলেছে সকাল না হলে ঢুকতে দেওয়া যাবে না, সেবা দিতে হলে বসো, সকাল হোক দেবে। ললিতা আজকে আমাদের পরীক্ষা আছে। ভগবান পরীক্ষা নাই, আজকে ভক্ত পরীক্ষা নিচ্ছে। একটা কাজ কর খোকা, তুই মন্দিরটা খোল দেখি। কেন খুলবো কেন? আরে খোল না, খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি। জনিতাই যে রাধে, এই শোন, মন্দিরের দরজাটা খোল। মন্দিরের দরজা খুলে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি আমরা প্রবেশ করব কিনা। সে যদি অনুমতি দেয় তবেই আমরা প্রবেশ করব, না হলে করব না। বেশ ঠিক আছে, তাহলে দাঁড়াও। ধীরে ধীরে বিহারি গিয়ে কি করেছে? মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে, কি দেখলো গো? ওই অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে। দেখছে নাচে তাথই, উলুধ্বনি উলুধ্বনি, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলায়, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। শ্রীভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, হরি হরি রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। এই তো এই তো এই তো সেই হাসি, এই তো সেই বাঁশি। আমি যাকে উপর থেকে দেখেছিলাম গাছের উপর থেকে, তুমি এইখানে। হ্যাঁ গো, তুমি কি সেই কৃষ্ণ? চিনতে পেরেছিস? চিনতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি, চিনতে পেরেছি আমি। তবে তবে তুমি এলে, তুমি আমার কাছে এলে, আমার জন্য এসেছো? হ্যাঁ এসেছি, কিন্তু এ কি? সবাই যখন আনন্দে মেতে আছে বাবা, পেছন থেকে এক ভয়ানক গর্জন শোনা যাচ্ছে। সবাই ঘুরে তাকিয়েছে, আর বিহারীর ভয়ে গলাটা শুকনো হয়ে যাচ্ছে। এত গভীর গর্জন কিসের? ও মা, ও যে জঙ্গল থেকে সিংহ বেরিয়ে পড়েছে! বাঁচাও বাঁচাও!
তুমি যদি দেখো তোমার সামনে একটা সিংহ তোমার দিকে এগোচ্ছে, তুমি কি করবে? হ্যাঁ, ছুটবে? বাবা, এত সাহস দেখেই হার্ট অ্যাটাকে মারা যায়। ছুটতে হবে না আমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিৎকার চেঁচামেচি করলে হবে না, দাঁড়াও দাঁড়াও, ছুটলে হবে না, দাঁড়াও। যদি বাঘটা একা, সিংহটা একা আসতো তাহলে ভয় পেতাম। সিংহের ঘাড়ের ওপর একটা আবার মেয়ে উঠে বসে আছে। রাত্রেবেলা কাণ্ড কারখানা শুধু দেখো, মাঝরাতে এসব হচ্ছে। আর সিংহের ঘাড়ের ওপর একটা মেয়ে বসে আছে। মেয়েটা কে বলো তো? দশ ভোজা ত্রিনয়নে সিংহ পৃষ্ঠে আরোহিণী দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী। দশভুজা ত্রিনয়নে সিংহ পৃষ্ঠে আরোহিণী দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী। তার রূপে জাগ আলো করে হে, তার রূপে জগৎ আলো করেছে। রূপে জাগ আলো করে হে, রূপে জগৎ আলো করেছে। মহামায়া আসিছে, মহামায়া আসিছে। মহামায়া আসিছে। মহামায়া আসিছে। দশভুজা ত্রিনয়নী, মহামায়া আসিছে। দশভুজা ত্রিনয়নী মহামায়া আসিছে। সিংহ পৃষ্ঠে আরোহিণী, ওই না সিংহ পৃষ্ঠে আরোহিণী। দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী, দশভুজা ত্রিনয়নী সিংহ পৃষ্ঠে আরোহিণী। মহামায়া আসিছে। যোগমায়া এসে উপস্থিত হলো। আপনি বলবেন কোথা থেকে কি হয়ে গেল? কৃষ্ণলীলা শুনছি, হঠাৎ করে সিংহবিঙ্গ নিয়ে মহামায়া কেন চলে গেল? কারো কি জানা আছে? রাসলীলার দরজার দাঁড়ি কে ছিল? মহামায়া। যোগমায়া আসবে তবেই না ওই ভোলানাথ পেছন পেছন এসে শ্বেত গোপী সেজে ঢুকে যাবে, তাই তো? সেই মহামায়া দাঁড়িয়ে এলেন। আজকে গোবিন্দ বললেন, মহামায়া, আজকে তোমার আর কাজ নেই, আমার ভক্তই আজকে দাঁড়ি হয়েছে। বিহারী আকুল দৃষ্টিতে কৃষ্ণ পানে তাকিয়ে আছে। কৃষ্ণ বলছে, আমার বন্ধু হতে এসেছিস? শুধু বল, বন্ধু তো তুই আমার হবি, কি চাই তোর বল, বল তোর কি চাই? এত কষ্ট করে তুই আমাকে পেয়েছিস, তুই যা চাইবি আজ আমি তোকে তাই দেব। হে গোবিন্দ, যদি দেওয়ার কিছু হয় শুধু এই আশীর্বাদ করো, এই কৃপা করো, শুধু এ জন্ম নয়, শত জন্ম জন্ম যেন আমি তোমাকে ভালোবেসে তোমার চরণে দাস হয়ে থাকতে পারি। আমাকে তোমার চরণ থেকে দূরে করে দিও না। বেশ, মানুষ বন্ধু হয়, আজ বন্ধু, কাল বিপদ হলে দূর হয়ে যায়, সেই বন্ধুকে আর পাওয়া যায় না। তুই এত কষ্ট করে আমাকে বন্ধুরূপে লাভ করলি, আজ বৃন্দাবনের মাধ্যমে আমি ঘোষণা করলাম আমার নামের মধ্যে দিয়ে তোর আমার বন্ধুত্ব অমর হয়ে যাবে। যত যুগের পর যুগ কেটে যাক না কেন, মানুষ যখন আমাকে স্মরণ করবে, আমার সঙ্গে এক আত্মা দুই আমি মিলে যাব। তোর আমার যৌথ নাম হবে, আজ থেকে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিए बांके बिहारी लाल की জয় बांके बिहारी लाल की জয়। बांके बिहारी लाल की। জয়। এবার বন্ধু হতে অসুবিধে নেই তো? না, ওই বিহারি সেবা দিত, নিত্য সেবা দিত ওই বঙ্ক বিহারীকে। পরবর্তীকালে ওই বিহারি বঙ্ক বিহারীর সঙ্গে বিলীন হয়ে যায়। তা শোন, সেই বাঁকে বিহারী আজকে নাম ধারণ করে বিহারীকে ভগবান বক্ষে তুলে নিলেন। আজ ভক্ত তয়া ভগবানে মিলন হইল।